ইয়াকনি পোলাওয়ে অনেকই সমস্যা থাকে। অনেকে বলে টেস্ট হয় না, অনেকে বলে চিকেনে মশলা বসে না। তো আমি বানাই এইভাবে, ট্রাই করতে পারো একবার। তো চিকেনের মধ্যে আদা রসুন বাটা, তার সাথে বেসিক গুঁড়ো মশলা, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিচ্ছি। অপরদিকে চালটাকে ভিজিয়ে ধুয়ে মানে ওই যেরকম করে ভিজিয়ে রাখে ওরকম করে ভিজিয়ে রাখছি। এবার প্রথমে ভেজে নিয়েছিলাম বেরেস্তা, সেই তেলেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা চিকেনের জন্য। একবারে প্রেসার কুকারে করছি। দিচ্ছি একটু 1 চামচের মতো আস্ত ধনে, আস্ত জিরে আর শাহি জিরে, মরিচ, তারপরে গোলমরিচ, আস্ত জায়ফল, জয়িত্রী, যা যা বাড়িতে থাকবে দিয়ে দাও। আর তার সাথে 1 চামচের মতো বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা আর ম্যারিনেট করা চিকেন আর ফেটানো টক দই দিয়ে ভালো করে প্রেসার কুকারে কষিয়ে নাও। ভালো করে কষিয়ে নাও, তারপরে ওর মধ্যে কাঁচা আলুটা দিয়ে দাও। দিয়ে একবারেই মেখে চেকে একটু জল দিয়ে মানে ভালো করে আগে মেখে চেকে নাও, আলুটাকে ভাজতে হবে না। মেখে চেকে একবার একটু জল দিয়ে, মানে ইয়াকনির জন্য তো একটা ঝোল লাগবে, তো জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দাও। চিকেন হলে আর মাটন হলে বুঝে সিটি দিও। তো সেই ক্ষেত্রে আলুটা কিন্তু একটা সিটির পর তুলে নিও, নাহলে গলে যাবে। তো এবার কি হবে, সেপারেট করার পালা। এখানে প্রথমে আলুটাকে সেপারেট করলাম, তারপরে চিকেনগুলোকে। এবার যেটা করতে হবে, ছাঁকনির সাহায্যে ইয়াকনিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার ইয়াকনি মশলাগুলো চাইলে রেখে দিতে পারো, পরের দিন চিকেন রান্নায় ইউজ করে নিতে পারো, যেটা আমি করি, ফ্রিজে রেখে দিও। তারপরে একটা প্যানে এই ভিজিয়ে রাখা চাল আর ইয়াকনিটাকে পুরো দিয়ে ওর মধ্যে একটু সামান্য স্বাদ অনুযায়ী নুন আর একটু 1 চামচের মতো ঘি দিয়ে বসিয়ে দাও ঢাকনা দিয়ে। অপরদিকে একটা হাফ কাপের মতো দুধের মধ্যে এখানে একটুখানি বিরিয়ানি মশলা, একটুখানি সামান্য গোলাপ জল, মিঠা আতর আর কেওড়া জল দিয়ে একটা ঘোল বানিয়ে এই ইয়াকনিটা যখন তৈরি হয়ে যাবে 15 মিনিট পর দুধের ঘোলটা দিয়ে উপর দিয়ে চিকেন, আলু আর ভেজে রাখা প্রথমে সেই বেরেস্তা ওটা দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিয়ে এটাকে মানে দমে দেবো। এবার প্রথমে পোলাওটা 15 মিনিট ঢেকে তৈরি করে নেওয়ার পর চিকেন, আলু সব কিছু দিয়ে দুধ ঘোলানোর দুধটা দিয়ে দমে বসিয়ে 15 মিনিট রাখলেই কিন্তু রেডি একেবারে ইয়াকনি পোলাও। এইভাবে ইয়াকনি পোলাওটা বানিয়ে দেখো বন্ধুরা, আমি বলছি গ্যারান্টি দিয়ে তোমাদের ভালো লাগবেই লাগবে, কারণ এটাতে এইভাবে করলে চিকেনের মশলাগুলোও বসে, আলুটাও টেস্টি হয় আর খেতেও কোনো অংশে বিরিয়ানি থেকে কম লাগে না। ট্রাই করো, সত্যি ভালো লাগবে।